Assalamualaikum, welcome back to the channel. I hope you are all fine. আজকে আমাদের জাফলং যাওয়ার পালা। আজকে হচ্ছে আমাদের কোথায় যাওয়ার পালা? জাফলং যাওয়ার পালা। ডিসাইড করছি যে আজকে আমরা জাফলং যাব। জাফলং যাওয়ার জন্য আমরা যেখানে আছি সেই প্লেস থেকে আমরা একটা লেগুনা ভাড়া করছি। সো লেগুনা দিয়ে আজকে আমরা জাফলংয়ে কয়েকটা স্পটে যাব আর আপনাদেরকে আমি দেখাবো স্পটগুলো। এইখানে সিএনজি অটো কিংবা হচ্ছে লেগুনা ভাড়া করতে পারেন, যেহেতু আমাদের সংখ্যা একটু বেশি তো আমরা সিএনজিতে যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে লেগুনাতে। আমরা মূলত যেখানটা উঠছি সেটা হচ্ছে ক্যান্টনমেন্টের পাশে, জালালাবাদ ক্যান্টনমেন্টের পাশে এরিয়া। তো এখান থেকে এই জাফলংয়ের সাইডগুলো মুভমেন্ট করা একটু ইজি। এখন কিন্তু পুরা একটা শীতের একটা ওয়েদার চলে আসছে, দেখতেই পারতেছেন। মানে কুয়াশার কারণে এই গাছগুলো দেখা যাচ্ছে না, কুয়াশার পানি ধান ক্ষেতের উপরে পড়ে আছে। আজকে আমরা সফরে যাচ্ছি এই গাড়িটি দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসাই আসলে আল্লাহর নামে। আমরা যাচ্ছি এখন সিলেট শহরের মাঝখান দিয়ে জাফলংয়ের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছেন চারপাশে পরিবেশটা কতটা সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। বাড়িগুলো দেখতে পুরো বিদেশি স্টাইলে তৈরি করা, মানুষজনও খুব কম, সেই কারণে এনভায়রনমেন্টটা অনেক সুন্দর। এখন সকাল 7:30 বাজে। তো আজকে আমাদের যেই সব এলাকাগুলোতে যাব সেটা হচ্ছে জাফলং 0 পয়েন্ট, রাজা গৌরগোবিন্দর বাড়ি, লালাখাল, আগুন পাহাড় এবং শাহ সুন্দর রহমতুল্লাহ আলাইহির মাজারে। ভিতর দিয়ে যাচ্ছি। এটা কি চা বাগান? এটা আচ্ছা, ওকে। আমরা এখন তো চলে যাচ্ছি, আমাদের যেহেতু ফার্স্ট টাইম সকালবেলায় শাপলার এখানে যাবো, তো দেখা গেছে একটু তাড়াতাড়ি যাওয়া লাগবে, নাহলে দেখা গেছে শাপলাগুলা দেখতে পাওয়া যাবে না। সামনের এরিয়াটাকে বলা হচ্ছে গ্যাস ফিট, আমরা মেবি এখানেও আসতে পারি। ইন্ডিয়ার কাছাকাছি, মেঘের কারণে ভালো করে বোঝা যাচ্ছে না, বাট একদম মানে সামনে ইন্ডিয়া। এই যে আমরা শাপলা বিলের এখানে আসা পড়ছি, এখানে নৌকা দিয়ে ঘোরা যায়, কিন্তু অথবা এখন আমরা চৌস একটা এরিয়া, পুরোটা হচ্ছে পদ্ম ফুল, এগুলো একদম গোলাপি কালার, সুন্দর গোলাপি কালার এরিয়া। এখানে আসলে মানুষ একটু কম আসে, কেননা একদম ভোরবেলায় আসতে হয়, তো যদিও এখন একটু লেট হয়ে গেছে আমরা, বাট তারপরও অনেক সুন্দর লাগছে এখানে আসছি। চারপাশে একদম পদ্ম ফুলে ভরপুর, পুরো এরিয়াটা অনেক সুন্দর, একদম কাছাকাছি চলে আসছি। আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেলাম শাপলা বিলে। ও শাপলা ফুলের চত্বরে আমরা এসে পড়ছি, সবাই ছবি তোলা নিয়ে খুব ব্যস্ত ছিল, তা আমি করতে পারিনি। এখানে হচ্ছে বোট দিয়ে চাইলে আপনারা ঘোরা যায়, ওই যে দেখা যায় ওই সামনের কিছু ঘর আছে ওই পর্যন্ত যায়, আবার ব্যাক করে। বাট হচ্ছে এখন আমাদের হাতে অত সময় নেই, যেহেতু আমার ছবি তুলতে অনেক সময় চলে গেছে, যেহেতু মেম্বার অনেক। সো মানে অ্যামেজিং, মানে প্লেসটা হচ্ছে একটা সৌন্দর্য, একটা ঘেরা একটা এরিয়া। আর এই সামনে হচ্ছে পুরোটা কুয়াশার মধ্যে দেখা যাচ্ছে, এটা পুরোটাই হচ্ছে একটা আপনার পাহাড়। এটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে পড়ছে, বোঝাই যাচ্ছে যে আসলে পুরা ইন্ডিয়া আমাদের পুরা মানে কত সৌন্দর্য আছে, সব সৌন্দর্য ইন্ডিয়ার ভিতরে পড়ে গেছে। বাট বাংলাদেশ থেকে সৌন্দর্য দেখা যায়, বাট অ্যাকচুয়ালি ওয়াও।
নৌকাগুলোকে দেখলেই আপনার ভালো লাগবে। নৌকাগুলো এইভাবে সাজানো, সব নৌকা, রং বেরঙের নৌকা, সারি সারি নৌকা। আলহামদুলিল্লাহ আমরা এখন সফর স্টার্ট করলাম জাফলনের উদ্দেশ্যে। তো একটা সানগ্লাস নিয়ে নিলাম অনলি 100 টাকা করে এখানে। ওয়াও, আমরা এখন ইন্ডিয়ার সামনে আছি। এই যে আমাদের অপোজিটে হচ্ছে ইন্ডিয়া, এখন আমরা হচ্ছে এই পাশে বাংলাদেশ। জাস্ট একটু কিছু ডিস্টেন্সের দূরত্বই খালি। আমাদের আসলে যত সৌন্দর্য আছে সব সৌন্দর্য ইন্ডিয়ার কাছে চলে গেছে। দেখতেই পাচ্ছেন সামনের শহরটা কতটা সুন্দর। এটা একটা পাহাড়ের উপরে শহর, মানে কতটা, মানে কিরকম, মানে এখান থেকে অন্যরকম একটা দৃশ্য দেখা যাচ্ছে। আর এই সাইডটা হচ্ছে জাফলনের 0 পয়েন্ট। আর এইখানে একটা সুন্দর পাহাড় আছে, আর এই পাহাড়ের এখানে একটা পাথর আছে অনেক বড়। সবাই বলে এই পাথরটা নাকি কান্না করে। আসলে এই পাথরটার পিছনে রয়েছে একটা হিস্টোরি। এই যে সেই পাথরটা, এই পাথরটা মূলত একটা সময় মানে একজন পীর আউলিয়া বসবাস করতো এই পাথরের এইখানে। তো এক শয়তান সে এখানে তাকে ক্ষতি করতে এলে আউলিয়া তাকে বন্দি করে ফেলে এই পাথরে। তখন এই পাথরটার ভিতরে দুইটা ক্ষতর সৃষ্টি হয়, আর দূর থেকে দেখলে মনে হয় এই পাথরটা কান্না করছে, কেননা ওই যে দুইটা ক্ষত আছে ক্ষতটার নিচ দিয়ে এরকম সাদা পানির মতো একটু প্রবাহ দেখা যায়। ওদের এখানে পাহাড়গুলো অনেক সুন্দর সুন্দর, আর ওদের বাড়িগুলো অনেক সুন্দর সুন্দর, ঝুপে বাড়ি। এগুলো মেবি হয়তো বা রিসোর্ট হইতে পারে বা রেগুলার মানুষের বাসাও হইতে পারে। আর সামনে তো একটা নদীর মতো আছে, নদী পার হয়ে আমরা এদিকে যাব ইনশাল্লাহ। যদি সময় পাই আমি আপনাদেরকে ফুল রিভিউটা দেখাবো। আর আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে আরো নতুন নতুন ভিডিও দেখাতে পারি। ওই যে এখানে সামনে রাস্তা আছে, রাস্তা দিয়ে গাড়িগুলো যাচ্ছে, দেখা যাচ্ছে আমার এখানে। অন্যরকম একটা সৌন্দর্য আসলে। কোন স্পটে নিয়ে যাবো? এখানে ভাই আমার নদীর উপর হিসেবে অটো গাড়ি আছে। নদীর উপর আমাদের জাফলংয়ের টোটাল 5টি স্পট আছে। আমরা প্যাকেজের মধ্যে ঘুরে নিয়েছি, নৌকা, গাড়ি এবং ঘাট করা সব টোটাল খরচ আমাদের। আচ্ছা, কত? এখান থেকে আপনার জাফলং সমতল চা বাগান আছে, ওই খাসিয়া উপজাতি জমিদার বাড়ি আছে, খাসিয়া পল্লী আছে, পরিষ্কার পানি পাত্র 0 পয়েন্টটা দেখতে পারবেন। 0 পয়েন্ট আমরা কেউ দেখি না। 0 পয়েন্ট হইতে পারে, হয়ে গেলেও নৌকা লাগবে। 0 পয়েন্ট লাস্টে আমরা নামাই দিই। তো মাইবি ঝর্ণা পানি নাই, কিন্তু আপনার 5 মিনিট আটিয়া যাইতে হইব। মানে ইন্ডিয়ার ভিতরে পড়ছে আপনার যাই না, দাম দর করে যেতে পারবেন। ওই থেকে আপনার লোক দিলাম যেতে সময়। জাফলন 0 পয়েন্টের দিকে আগাচ্ছি। এই যে জাফলন 0 পয়েন্ট হচ্ছে সামনে দেখা যাচ্ছে, মানে সুন্দর একটা ভিউ, মানে সেরকম সাদা সাদা পাথর, সামনে ছোট একটা লেক আছে। এখানে অনেক রকমের দোকান আছে, বিভিন্ন রকমের জিনিসপত্র কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে এখান থেকে কিনতে পারবেন। এখানে কিছু আচার আর অনেক রকমের খাবার জিনিসপত্র কিনতে পাওয়া যায়, আপনারা অবশ্যই আসলে খেতে চাইলে খেতে পারবেন। আর এখানে হচ্ছে নৌকা বোট দিয়েও ঘোরা যায়, চাইলে এখানের সাথে কন্ট্যাক্ট করে আপনারা নিয়ে যেতে পারেন। এখানে কিছু জিনিসপত্র
আর আমরা সেদিকে যাচ্ছি, একটু নিচে, একটু ঢালুর দিকে। এটা এখন একটু পানি শুকিয়ে গিয়েছে, তো আমরা এই এই সিঁড়িগুলা বায়ে বায়ে নিচে নামছি। টুপি, এখানে নিচে কিছু দোকান আছে, প্লাস তার যদি ওয়াশরুম লাগে তাহলে হচ্ছে এই জায়গাগুলোতে যেতে পারেন। এখানে ওয়াশরুম আছে। পাথর, এখানে পাথরগুলো সাবধানে পার হবেন। যদিও এখন বৃষ্টি নাই, বৃষ্টি থাকলে এই পাথরগুলো নাকি একটু পিছলা পিছলা হয়ে থাকে। অবশেষে আমরা এখন জাফলনের জিরো পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আসলে জিরো পয়েন্টটা দেখতে খুব সুন্দর লাগছে, চারপাশে বড় বড় পাহাড়, একটা অন্যরকম দৃশ্য। মানুষ এখানে গোসল টোসল করতেছে। এটা হচ্ছে সেই জিরো পয়েন্টের লেক। এখানে সবাই এসে গোসল টোসল করতেছে। এখানে এগুলা ভালো পাওয়া যায়। আমিও এখানে নামবো ইনশাল্লাহ একটু পরে। আর এই যে সামনের ব্রিজ, এই ব্রিজটা মূলত ইন্ডিয়ান ব্রিজ। ইন্ডিয়ান গাড়িগুলো যাচ্ছে, এবারে চাইলে বর্ডার পাস করা যায়। এটা হচ্ছে সেই ইন্ডিয়ান ইয়ারা, এখানে ইন্ডিয়ান লোকজনও আছে। ওইদিকে যারা দেখা যাচ্ছে সবাই ইন্ডিয়ান। আমরা এখন এসে পড়েছি এইখানে গোসল করার জন্য। ওয়াও, ঠান্ডা পানি, একদম ফুল ফ্রেশ ঠান্ডা পানি, একদম সবকিছু দেখা যাচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার। এই ওয়াসি আসো। আমি মূলত এখানে অনেকক্ষণ গোসল করছি। এখানে মানুষ ছবি টবি তুলতেছে, ক্যামেরাম্যান দিয়ে, আমিও কিছু ক্যামেরাম্যান দিয়ে কয়েকটা ছবি টবি তুলাইছি। Indian, they are Indian, okay, so we are Bangladeshi, Indian BSF. So এখানে দাঁড়ায় আছে, একদম পুরা সীমান্তের মাঝামাঝিতে আছে। আমি ধরেন আমি পা দিছি এখানে, হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়া, ওইটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে ইন্ডিয়া। আমি বর্তমানে ইন্ডিয়াতে আছি। তো যাই হোক, আমার কিছু বলতেছে না। সো এটা হচ্ছে ইন্ডিয়ান নৌকাগুলো এইখানে, আর হচ্ছে বিএসএফ এখানে হাঁটাহাঁটি করতেছে। আমাদের বিজেপি এখানে আছে। আমি অলরেডি ইন্ডিয়ার ভিতরে আছি। পাহাড়, সো এটা হচ্ছে ইন্ডিয়ানরা এখানে ঘোরাঘুরি করে। ইন্ডিয়ানরা এখানে আসছে, ওদের ড্রেস আপ দেখলে আপনি বুঝতে পারবেন ইন্ডিয়ান বাংলাদেশের মধ্যে পার্থক্যটা। সো ইজিলি বোঝা যায়। সো ওরা এখানে গোসল করতেছে। জাফলন জিরো পয়েন্ট এই দিকে। আর এটার নাম হচ্ছে ডকি বাজার ইন্ডিয়ায়। একই জায়গা, দুইটা নাম, দুইটা দেশ। ডকি, ডিভা ডকি এই ব্রিজটার নাম। আর হচ্ছে আর আপনারা এই জায়গাটাকে কি বলেন? ডাউকি বাজার। এই এলাকাটার নাম হচ্ছে ইন্ডিয়ান, ওনারা বলে হচ্ছে ডাউকি বাজার।
সিট ভাড়া নিয়ে বসে কিছুক্ষণ থাকতে পারবেন। এখন আমরা চলে এসেছি রাজা গরু গোবিন্দর বিচারালয়ের সামনে। এটি মূলত জাফলং যাওয়ার পথেই পড়ে। তো আমরা আসার সময় এসেছি এখন। এটা হচ্ছে সেই জায়গা, এখানে উনি মানুষের বিচার করত, মানুষকে হয়তো বা এখানে উনি বেঁধে রাখতো। আর এই জায়গাগুলো অনেক পুরাতন, দেখতেই পাচ্ছেন। মানে এখন আমি একটু ভিতর দিকে ঘুরে দেখাই। তো এটা হচ্ছে প্রধান ফটক, যেটাকে বলা হয় মেইন গেট। সো এই পাশেই হচ্ছে কিছু চিত্র দেওয়ালের ভিতরে আঁকা হাতির। ওনার বেশিরভাগ দেওয়ালগুলাতে হাতির চিত্র। এটা হচ্ছে একটা উপরে ওঠার সিঁড়ি, এখানে উঠতো বা উনি মানুষদেরকে ধরে এনে বেঁধে রাখতো এইখানে। তো এটার পিছনে স্ট্রাকচারগুলো দেখতেই পাচ্ছেন যে কত পুরাতন আমলের, এখনো রয়ে গিয়েছে স্মৃতি হিসাবে। আর এগুলো হচ্ছে হাতি। এখানে দেখতে পাচ্ছি যে কিছু মানুষ একটা হাতিকে শিকার করছে বল্লম দিয়ে, আর কিছু মানুষ হাতিটাকে বেঁধে রেখেছে। আর এটা হচ্ছে একটা অনেক পুরাতন আমলের গাছ, আমাকে যেটা বললো। আর এটা হচ্ছে সামনের একটা ঘর, আর এই ঘরটার একটা স্টোরি রয়েছে, দেখতেই পাচ্ছেন চারপাশটা আসলে পুরা নীরব। তো এই ঘরটার স্টোরিটা হচ্ছে এইখানে উনি মানুষের নরবলি দিত। আর এখানেও একটা, এটা কি গাছ আমি জানি না, যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আর এইখানে মনে উনি বস্তু বা একটা কিছু হয়েছে এরকম বুঝতে পারতেছি না। এটা একটা কুয়া, যতটুকু সম্ভব মনে হচ্ছে ওই কয়শো বছরকার আমলের আসলে একটা কুয়া ছিল এখানে, আমি শুনলাম। তো এই কুয়াটা ভরে গিয়েছে ময়লা দিয়ে পুরা ভরপুর। সো এখন আমরা চলে যাচ্ছি এই নরবলি দেওয়া ঘরটির ভিতরে। তো এই ঘরটি অনেক পুরাতন, আমার ঢুকতে ভয় লাগছে, কিন্তু তারপর আমি ঢুকছি, যেহেতু ঘুরতে এসেছি তাই এক্সপ্লোর করছি, আপনাদেরকেও দেখাচ্ছি। তো ঘরটা অনেক একটু হয়ে গেছে, জানলাগুলো নাই, হয়তো মানুষ চুরি করে নিয়ে গিয়েছে বা ভেঙে গিয়েছে। আর এই সেই রুমটা, আর এইখানে হচ্ছে মানুষের নরবলি দেওয়া হতো এই যে এই জায়গাটার উপরে। আসলে নরবলি হিন্দুদের একটা কি যেন, আসলে এটা আমি একটু মানে কম জানি। তো যাই হোক, আর এইখানে মানুষকে ধরে এনে মানুষকে হত্যা করা হতো, অনেক নির্যাতন করা হতো। আর এটা হচ্ছে এই বাড়িটার পিছনের জায়গাটা। আর এই পিছনের জায়গায় এসে একটা অন্যরকম একটা জিনিস চোখে পড়লো, মানে খুব ভয়ঙ্কর টাইপের একটা জিনিস দেখতেই পাচ্ছেন। এই যে সামনে একটা সাপ, হ্যাঁ একটা সাপ, এই যে দেওয়ালের উপরে একটা সাপ উঠতেছিল, এটা আমার মানে চোখে পড়ছে, আমি ভিডিও করে রাখলাম। দেখতেই পাচ্ছেন মানে চারপাশের ভাঙাচুরা মানে বিল্ডিং, এটা অনেক পুরাতন, যেহেতু এখানে সাপ টাপ আবিজাবি থাকতেই পারে। দেখতেই পাচ্ছেন কিরকম একদম পুরাতন মানে বাড়িঘর ভাঙা, মানে এখনো রয়ে গেছে, এটাই অনেক আসলে। তো এগুলোকে আসলে সংরক্ষণ করা উচিত আমাদের। এটা হচ্ছে মূলত গৌর গোবিন্দর তার বোনের বাসা এটা ছিল। এটা আসলে একটা চারপাশে ছিল একটা ব্রেকেট, বাট এই ব্রেকেটটা এখন আর, এটার কার বাড়ি? রাজার তো ফুল ঘর না, এটা মনে হয় এমনি নর্মাল ঘর ছিল। আচ্ছা, এখানে গৌর গোবিন্দরই বাসা ছিল এটা। সে এখানে এসে তার ওয়াইফের সাথে একদিন থাকছিল, সেই কারণে এটা করা হয়েছিল। আর এটা ছিল গিয়া গেট ছিল, এই যে এটা ছিল কিন্তু এখন হচ্ছে এটা মাটির নিচে ঢুকে গেছে। এটা হচ্ছে মূল বাড়িটা, দেখতে পাচ্ছেন অনেক পুরাতন আমলের বাড়ি। এটা ছাদটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, মানুষ এখানে আসে যায়। আর এখানে হচ্ছে ঘরের ভিতরে আসলে সুড়ঙ্গ টাইপের ঘর, ভিতরে দেখাতে পারছি কিনা আমি জানি না, বাট অনেক গভীর ভিতরে। সো এটা মূলত গৌর গোবিন্দের ঘর। গৌর গোবিন্দের ঘর, এই যে ফুল ভিউটা পাচ্ছেন। এখানে মাটির নিচে ঢুকে গেছে বেশিরভাগ বিল্ডিংটাই, এখন আর দেখা যাচ্ছে না। এটা মূলত আসলে এটা দেওয়াল ছিল, যে ওই পাশ দিয়ে ঢোকার গেট ছিল, আর এই পাশে এগুলো হচ্ছে জানলা। যাই হোক, আমরা লালাখালের দিকে যাচ্ছি। স্পটে যে সকল জায়গাগুলো পড়ছে সেগুলো আমি জাস্ট আপনাদেরকে একটু
দেখানোর চেষ্টা জাফলং করছি। থেকে ফেরার পথে এখন আমাদের সামনে যে খালটা দেখতে পাচ্ছেন এটা মূলত লালা খাল। এই লালা খালটা অনেক সুন্দর। এই লালা খালের পানিটা নীল হয়, আপনি যত ভিতরে যাবেন লালা খালের পানি ততটাই নীল হতে থাকবে। যেহেতু এখন আমরা আগুন পাহাড়ের দিকে যাচ্ছি, আমাদের হাতে সময় নেই, তো আমরা এখানে নামছি না, যেহেতু একটা নদী, সো আমরা দূর থেকে দেখেই আমরা মুগ্ধ আর নামছি না। সো এখন আমরা চলে যাচ্ছি আগুন পাহাড়ের দিকে। এছাড়াও আমাদের আরো কয়েকটি স্পট ঘুরতে হবে, তো যেহেতু বিকাল হয়ে যাচ্ছে সেই কারণে আমরা আর ঘুরছি না। দেখতেই পাচ্ছেন অপরূপ সৌন্দর্য এক নীল কালার লাখাল। এবারে আমাদের গন্তব্য হচ্ছে আগুন পাহাড়ের দিকে। আগুন পাহাড় থেকে দেন আমরা চা বাগানের দিকে যাব। সেটা হচ্ছে আগুন পাহাড়ের এখানে আরেকটা প্লেস, যেটা হচ্ছে একটা গ্যাস ফিল্ড। দেখতেই পাচ্ছেন এখানে চারপাশে গ্যাস উঠতেছে অটোমেটিক্যালি। এখানে কিন্তু কোনো মানে গ্যাসের কোনো কিছু করা হয়নি, বাট এটা হচ্ছে অটোমেটিক মাটির নিচ থেকে গ্যাস বের হচ্ছে। বুদবুদ উঠতেছে। এখন চলে যাচ্ছে গ্যাস ফিল্ড থেকে আগুন পাহাড়ের দিকে। আমার সাথে আছে আমার ছোট্ট বন্ধু ওয়াসি। অবশেষে চলে আসলাম আমরা আগুন পাহাড়ে। এসেই দেখছি একটা নর্মাল পাহাড়, কিন্তু আসলে এই নর্মাল পাহাড়ের পিছনে রয়েছে একটা অন্যরকম সৃষ্টি আল্লাহর। এই পাহাড়ে আসলে ঘষা মারলেই আগুন জ্বলে, আর এই পাহাড়টা হরিপুর গ্যাস ফিল্ড নামেও পরিচিত। তো পাহাড়টা অনেক সুন্দর, ছোট্ট একটা পাহাড়, টালির মতো। আর এই পাহাড়ের মধ্যে রয়েছে ছোট ছোট কিছু ছিদ্র বা গুহা। তো এই পাহাড়ের মানে সৌন্দর্য বিবরণ মানে আমি দিতে পারছি না, অনেক সুন্দর। এখানে আসলে যে বালুর স্তূপটি দেখা যাচ্ছে, এখানে যদি আমি একটা লাঠি দিয়ে ঘষা মারি এখানে আগুন জ্বলে যাবে। আমার ছোট ভাই সে লাঠি দিয়ে ঘষা মারছে, দেখেন আগুন জ্বলে গেছে। মানে জিনিসটা এরকম, আল্লাহর একটা অলৌকিক সৃষ্টি। কিন্তু এখানে রয়েছে আসলে মানে সায়েন্সের দিকে যদি খেয়াল করি তাহলে এটার ভিতরে রয়েছে আসলে গ্যাস। তো হালকা একটু ঘর্ষণের কারণে এখানে আগুন জ্বলে যায়। আর এতে এমন না যে আপনার চারপাশে জ্বলে যাবে, বাট আপনি যদি কোনো কিছু ঘর্ষণ দেন এখানে তাহলে এটা জ্বলবে। আর দেখেন এখানে শুকনো একটা পাতা, সেটা চলে গিয়েছে। কিন্তু আপনি চাইলে দাঁড়াতে পারবেন, কিন্তু আপনি পুড়বেন না। কিন্তু আপনার গায়ের মধ্যে যদি কোনো জামা কাপড় থাকে, যদি সেটার মধ্যে আগুন লেগে যায় তাহলে আপনি পুড়ে যাবেন। সো জিনিসটা দেখলে অলৌকিক একটা সৃষ্টি আল্লাহর। মানে এই আগুনটা মানে কিন্তু কোনো কিছু দেওয়া হয় নাই। দেখেন আগুন জ্বলতেছে পাহাড়ের ভিতর, দেখছেন দেখছেন জাস্ট একটু বালু দিলে এটা জ্বলা উঠতেছে। এখন আগুন দিয়ে নেই, কোনো কিছু দিয়ে নেই, মেসে কালি দিয়ে নেই, কোনো কিছু দিয়ে নেই, অটোমেটিক জ্বলতেছে। এটা মানে এটা কিরকম একটা জিনিস, মানে অবিশ্বাস্য একটা জিনিস। আগুন পাহাড় বাংলাদেশের মধ্যে এই জিনিসটা আছে, এটা কেউ দেখাইছে কিনা কোনো ট্যুরিস্ট আজ পর্যন্ত আমি কোনো বলতে পারবো না কোনো ট্যুরিস্ট আসলে দেখাইছে কিনা। এটা মানে একটা অস্থির টাইপের একটা জিনিস, আল্লাহর একটা অন্যরকম সৃষ্টি। এটা আসলে অবিশ্বাস্য আসলে। দেখি আগুনটা নিবানো যায় কিনা। আল্লাহর কি নিয়ামত বা আল্লাহর কি সৃষ্টি, যেটা আসলে কখনোই মানে অবিশ্বাস্য। মানে এটা পুরো পাহাড়টা তোমার আছে না আগুন দিয়ে ভরা, গ্যাস দিয়ে ভরা। মানে দেখেন এখানে জাস্ট আগুন দিছে, বালুর মধ্যে আগুন জ্বলতেছে। মানে এখানে কোনো কিছুই না। দেখতেই পারতেছি এখানে কি আগুন জ্বলতেছে। এটা হচ্ছে আগুনের পাহাড়, আমাদেরকে এটা দিয়ে দেখাও তো। আগুন পাহাড় এটা, এখানে আগুন জ্বলতেছে।
এই দেখেন কিন্তু আগুন জ্বলতেছে, এখনো কিন্তু আগুন জ্বলতেছে। আমি যদি এখানে যদি একটা ইয়া দেই, এত ভর্তি মাটি। দেখেন এই দেখেন। হ্যাঁ আমরা খাবার নিয়ে গেছে কাকি, এই দেখো দেখছো সুবহানাল্লাহ এই দেখেন সুবহানাল্লাহ। আমি ঢিলা মারলাম, আগুনটা জ্বলে উঠছে কিচ্ছু এখানে। নাই, শুধু পায়ে ধান নিবে লাগছে শেষ। মানুষের যে মেসের কাছে আগুন জ্বলতেছে এখানে অলরেডি। করে দেখো দেখেন 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 আগুন জ্বলতেছে, দেখছেন? Automatic। মানে কি রকম একটা জিনিস, মানে আল্লাহর সৃষ্টি, মানে এখানে পাতা দিলে আগুন 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 জ্বলা যায়, মানে এটা একটা অন্যরকম সৃষ্টি। আগুন ধরে আর কি। বিপজ্জনক এরিয়া। এই পাহাড় উপর যদি আমি ভাবতেছি, যদি কেউ উপরে উঠে আর যদি কেউ নিজে আগুন জ্বালায় দেয়, তাহলে তো তার অবস্থা কাহিল। পুরা পাহাড়ে আগুন ধরে চলে। বাট এই পাশে হচ্ছে ফসল আর এই পাশে হচ্ছে আগুন, ব্যাপারটা অন্যরকম। তো ফসলে কোনো ক্ষতি হচ্ছে না। এই আগুন পাহাড়টি হরিপুর 7 নম্বরে অবস্থিত। আপনারা যে কোনো অটোকে বা ইয়াতে বললে হবে যে হরিপুর 7 নম্বর যাবো, আগুন পাহাড়ে ওরা নিয়ে যাবে। যাওয়ার পথে কিছু লেবু দেখতে পেলাম, মানে কত বড় লেবু। তাই একটু দাঁড়ালাম, কিছু কেনাকাটা করতেছি লেবু। আম্মু কিছু লেবু কিনতেছে এখান থেকে। এটা এগুলো জাম্বুরা, এগুলা কি লেবু? এগুলোর নাম জ্বালা লেবু। এগুলো নর্মাল লেবু বাতা, এইগুলা জ্বালা লেবু না? ওকে। পাহাড়ের পরে ওঠার দৃশ্য। তো এই এলাকাটা নিয়ে আমরা একটা ছোট একটা স্টোরি শুনবো, আমার নানু বলবে। এটা একটা সুন্দর সার মাজার। উনি পাথর ছিলেন, অনেক বড় পাথর ছিলেন। চাকমা জাতি উপজাতি ওদেরকে বলতেছে বা আমাকে নিয়ে যাও নিয়ে যাও, আমার এই উপরে উঠে বসায় দিয়ে আসো। তো ওই চাকমা কিন্তু লইতে চাইতেছে না, বলতেছে যে এত ভারী জিনিস আমি কেমনে উঠাবো। পরে বলছে যে আমার একটু নিয়ে যাও, দেখো আমার ধরলে তো আমি কিন্তু অনেক পাতলা, নিয়ে আমার উপরে বসাইয়া দিয়ে যাও। পরে ওই লোকটা কই কি রে পাথরে কথা বলে কিসের? পরে এই পাথরটা উঠাইয়া না এখানে বসাইছে। এই গায়ে উনি হইলেন সুন্দর। এই স্টোরিটা আমরা শুনলাম, কিন্তু এখন আমরা যদি পাহাড়ে দেখি তাহলে দেখতে পারবেন যে কতটুকু নিচে, আসলে কতটুকু ডিপ। বেশি দূর যাবো না আমি, অনেক ডিপ। প্রায় 5 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং এর সমান হবে। এখানে হচ্ছে উজু করার স্পেস।
বন্ধুরা, অবশেষে চলে আসলাম আমরা ভিডিওর শেষ মুহূর্তে। এখন আমরা চলে এসেছি একটা চা বাগানে, যেটা জাফলং থেকে ফেরার পথে পড়েছিল। তো আমরা একটা পাতা ছিঁড়ে আমি ছুঁয়ে দেখলাম চা পাতা আসলে কিরকম, স্মেলটাও নিয়ে দেখলাম। তো আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেকগুলো স্পোর্টে যাওয়া হয়েছে এবং কিভাবে গিয়েছি, সামনে কোনগুলো কিভাবে পড়েছে। সো স্পোর্টগুলো সম্পর্কে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। এবং আমাদের আজকে জাফলংয়ের সেকেন্ড দিন ছিল, পরবর্তী থার্ড দিনের ভিডিও হবে, এটাও দেখবেন ইনশাল্লাহ।